আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2026 ইংলিশ ফর টুডে অর্থাৎ তোমাদের ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 এনজয়িং মানে উপভোগ করা, অ্যানুয়াল হচ্ছে বার্ষিক, স্পোর্টস মানে হচ্ছে ক্রীড়া বা হচ্ছে খেলাধুলা, ঠিক আছে? অর্থাৎ বার্ষিক খেলাধুলার হচ্ছে উপভোগ করা। তো যে অধ্যায়টা দেওয়া আছে এখান থেকে আমরা আজকে পড়ব, ঠিক আছে? ধরে ধরে সব কিছু এবং প্রশ্ন নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো আনসার করব। আচ্ছা, 1.1 আবার বলতেছি, এনজয়িং মানে উপভোগ করা, অ্যানুয়াল মানে বার্ষিক বা বাৎসরিক, স্পোর্টস মানে কি ক্রীড়া বা হচ্ছে খেলাধুলা। 1.1 1.1 লোক এট দ্য পিকচার, লোক মানে তাকাও, এট দ্য পিকচারের দিকে তাকাও। তো এখানে আমরা পিকচারের দিকে কী দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, খেলাধুলা, ঠিক আছে? তো এখানে একজন হুইল চেয়ারে আছে, তিনি হচ্ছে হয়তোবা যে স্টুডেন্টটা রয়েছে হয়তোবা শারীরিকভাবে কোনো প্রতিবন্ধী হতে পারে, সেও কিন্তু এই খেলায় অংশগ্রহণ করছে, তাই না? খুব সুন্দর একটি স্পোর্টস হচ্ছে খেলাধুলা। তো এখানে বলছে ইন প্রেয়ার্স মানে হচ্ছে জোড়ায়, গাইস হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে কি হচ্ছে? জোড়ায় এটা হচ্ছে করো, অনুমান করো। গেস মানে হচ্ছে অনুমান করা, ঠিক আছে? হোয়াট কি ইজ হ্যাপিং, ঘটতেছে, এখানে কি ঘটতেছে? ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়, গেস অর্থাৎ জোড়ায় গেস করো বা অনুমান করো। হোয়াট ইজ হ্যাপিং অর্থাৎ এখানে কি হচ্ছে? তো অলরেডি আমরা বুঝতে পারতেছি এখানে কি হচ্ছে, খেলাধুলা হচ্ছে, তাই না? তো এখানে যে দীর্ঘ লাভ দিচ্ছে, এখানে দড়ি ফাল দিচ্ছে, এখানে দৌড় প্রতিযোগিতা দিচ্ছে ডি নাম্বারে, তাই না? আচ্ছা, তাহলে আমরা 1.2 এখানে লেসেন শোনো অ্যান্ড অ্যাক্ট, অভিনয় করো আউট, অভিনয় করে দেখা। তো এখানে একজন বলতেছে হাই রিপা, ও বলছে হে রিপা, হাই রাহাত, ও বলতেছে হাই রাফা, হে রাহাত, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কথোপকথনটা পড়ব। তো রিপা বলতেছে হাই রাহাত, হে রাহাত, হাউ আর ইউ ডুইং, তুমি কেমন আছো? রাহাত হাই রিপা, হে রিপা আই এম ফাইন, আমি ভালো। হাউ ইজ, এখানে কিন্তু ইজ হবে, হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন? হাউ ইজ এভরিথিং, এভরিথিং মানে সব কিছু, হাউ ইজ কেমন, এভরিথিং অর্থাৎ সব কিছু কেমন। রিপা গুড অর্থাৎ ভালো। ইউ লুক হ্যাপি, তোমাকে খুশি দেখাচ্ছে। এনিথিং স্পেশাল, কোনো বিশেষ কিছু, স্পেশাল মানে বিশেষ কিছু, এনিথিং কিছু, স্পেশাল মানে বিশেষ কিছু, ঠিক আছে? তো রাহাত বলতেছে ইয়েস, হ্যাঁ, আই এম এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত, অ্যাবাউট আওয়ার অ্যানুয়াল স্পোর্টস, আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে বা খেলাধুলা নিয়ে। রিপা ওহ আই সি, আমি দেখতেছি। হুইচ ইভেন্টস, ইভেন্টস মানে কি আয়োজন, তাই না? হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপিং ইন, অংশগ্রহণ, তুমি কি এগুলোর মধ্যে অংশগ্রহণ করতেছ? তো এখানে বলতেছে হুইচ ইভেন্টস আর ইউ পার্টিসিপিং ইন, তুমি কি কিসের মধ্যে, এগুলোর মধ্যে কি অংশগ্রহণ করতেছ? রাহাত বলতেছে আই এম গোয়িং টু পার্টিসিপেট, হ্যাঁ আমি পার্টিসিপেট বা অংশগ্রহণ করতেছি। ইন দ্য 100 মিটার্স রেস, 100 মিটার দৌড়, অ্যান্ড লং জাম্প এবং লং জাম্পের মধ্যে, ঠিক আছে? তো রিপা বলতেছে দ্যাটস গ্রেট, অনেক ভালো। হুইশ ইউ গুড লাক, আমি তোমার জন্য শুভকামনা জানাই। তো রাহাত বলতেছে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে ধন্যবাদ রিপা। আর ইউ পার্টিসিপিং, তুমিও কি অংশগ্রহণ করতেছো এনি ইভেন্ট, যে কোনো ইভেন্টে? রিপা বলতেছে ইয়েস আই এম গোয়িং টু পার্টিসিপেট ইন স্পিকিং, স্পিকিং মানে হচ্ছে দড়ি লাফ, ঠিক আছে? হ্যাঁ, আমি দড়ি লাফে অংশগ্রহণ করতেছি। তো রাহাত বলতেছে ওহ ইউ লাইক স্পোকিং, তুমি কি এই দড়ি লাফটা পছন্দ করো? উইশ ইউ অল দ্য বেস্ট, তোমার জন্য শুভকামনা। রিপা থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ ভাই, বিদায়। রাহাত হ্যাভ এ গ্রেট ডে, আজকের দিনটা শুভ হোক। আচ্ছা, যা হোক, এরপরে দেখো তোমাদের হচ্ছে 11 নম্বর পৃষ্ঠা এখানে আমরা রয়েছি। তো 11 নম্বর পৃষ্ঠা ইউনিট 4। তো এখানে আমাদের কি বলতেছে, রিড দ্য কনভারসেশন অর্থাৎ কনভারসেশনটা আবার পড়ো। ইন দ্য 1.2, ওই যে 1.2 আমরা যেটা কনভারসেশনটা পড়লাম, তো এখানে বলছে অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর হচ্ছে এই যে ব্ল্যাঙ্কসগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। তো এখানে বলতেছে রাহাত অ্যান্ড রিপা আর টকিং অ্যাবাউট, রাহাত এবং রিপা কী নিয়ে কথা বলতেছে? তো তারা কী নিয়ে কথা বলতেছে আমরা কিন্তু অলরেডি জানি, অ্যানুয়াল স্পোর্টস, তাই না? তো দেয়ার অ্যানুয়াল স্পোর্টস, তুমি এটুকু দিয়ে দিবা, দেয়ার অ্যানুয়াল স্পোর্টস এটুকু দিয়ে দিবা, ঠিক আছে? ওকে। তো তারপর দেখো এখানে বলতে রাহাত লুকস, রাহাত দেখতেছে, কি দেখতেছে রাহাত? তো এখানে বি নাম্বার আনসারটা কী হবে গ্যাপে? রাহাত লুকস হ্যাপি, তাকে দেখাচ্ছে খুশি অনেক, ঠিক আছে? হ্যাপি দিবা, হ্যাপি হ্যাপি হ্যাপি।
আচ্ছা, তো তারপর দেখো সি নাম্বার দিবা, রাহাত ওয়ান্টস টু পার্টিসিপেট ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ 100 মিটার্স রেস মানে 100 মিটার দৌড় আর কি লং জাম্প, তাই না? তো এখানে আমরা বসাবো, কি বসাবো দেখাচ্ছি তোমাদের। তো দিবা ইন দ্য 100 মিটার রেস অ্যান্ড লং জাম্প, এটুকু বসিয়ে দিবা, ঠিক আছে? ওকে। রিপা লাইকস টু পার্টিসিপেট ইন কি স্পিকিং মানে দড়ি লাফ, তাই না? স্পিকিং মানে দড়ি লাফ, তো এখানে স্পিকিং বসিয়ে দিবা, এই যে স্পিকিংটুকু বসিয়ে দিবা। আচ্ছা, তারপরে হচ্ছে কি ই নাম্বারটা, রিপা হুইশ ডেস টু রাহাত, রিপা কি হুইশ জানালো রাহাতকে, আমরা যদি দেখি গুড লাক লিখে দিবা, গুড লাক, ঠিক আছে? তো এখানটা হচ্ছে গুড লাক লিখে দিবা। আচ্ছা, 3.1 এখানে বলছে যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, তো ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে কি ভাষার প্রতি জোর, বা হচ্ছে এখানে বলছে শর্ট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? ভার্বগুলো কোনগুলো সেগুলো এখানে দেওয়া আছে, যেমন ইন দ্য ডায়লগের মধ্যে হুই হ্যাভ ইউজড দ্য সেন্টেন্স আই এম ফাইন হচ্ছে ব্যবহার হয়েছে, হিয়ার আই অ্যাম ইজ দ্য শর্ট ফর্ম অফ আই অ্যাম, ঠিক আছে? আই অ্যামটা শর্ট ফর্মে কীভাবে এভাবে লিখতে পারি, ঠিক আছে? মোর এক্সাম্পল আর গিভেন বিলো, যেমন হাউ ইজ, এই যে হাউ ইজ এটা কিন্তু তোমরা কথোপকথনের মধ্যে দেখেছো, তাই না? এই হাউ ইজটাই হচ্ছে মূলত এইভাবে, হাউ ইজ এভাবে লেখা যায়, শর্ট ফর্মভাবে ভার্বটা লেখা যায়। যেমন হি ইজ তুমি সংক্ষেপে এইভাবে লিখতে পারো, বা শি ইজ এটা এইভাবে লিখতে পারো, বা ইট ইজ কিন্তু এখানে কিন্তু এইভাবে লিখতে পারো। তোমরা জানো এই শব্দগুলো কীভাবে লিখতে হয়। যেমন দেয়ার আর এভাবে লিখতে পারো, ইউ আর এভাবে লিখতে পারো, উই আর এভাবে লিখতে পারো, হাউ আর এভাবে লিখতে পারো, আই উইল এটা এভাবে লিখতে পারো, উই উইল এভাবে লিখতে পারো, উই হ্যাভ এভাবে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, যা হোক মোটামুটি এই ছিল আর কি, ঠিক আছে? এখানে আর তেমন কিছু নেই। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা দ্য লিটল ডক্টর, ঠিক আছে? দ্য লিটল মানে ছোট ডক্টর। তো এখান থেকেই আমরা শুরু করবো আর কি, মানে স্টুডেন্টরা ডক্টর সেজেছে আর কি, ওটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে দেখবো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো, আর জাহিদুল স্কুল চ্যানেলটি, ঠিক আছে? তোমাদের হচ্ছে খুব ধরে আমরা কিন্তু তোমাদেরকে পড়বো, প্রত্যেকটা ওয়ার্ড ধরে যাতে করে তোমাদের সমস্যা না হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আজকে ক্লাসটা এই পর্যন্ত, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।